তোমরা এখনো যারা আমার ভিডিও দেখোনি তাদের জন্য এই ভিডিও। হ্যাঁ, তাদের জন্যই এই ভিডিও। তার কারণ তোমাদের কালকে কিন্তু ইতিহাস পরীক্ষা। এই ইতিহাস পরীক্ষার জন্য ইতিহাসে কালকে প্রশ্ন খুললেই এই সাজেশন পেয়ে যাবে। হ্যাঁ, তোমাদের ব্রড কোয়েশ্চেন, এই ব্রড কোয়েশ্চেনগুলো একবার চোখ বুলিয়ে যাও। সীমিত কোয়েশ্চেন, 3টি 4টি করে কোয়েশ্চেন দিয়েছি। অবশ্যই একবার চোখ বুলিয়ে যাও আমার এই কোয়েশ্চেনগুলো। কালকে দেখবে হুবহু তোমাদের কিন্তু কোয়েশ্চেনগুলো মিলে যাচ্ছে। চলো দেখে নাও যাক প্রিয় শিক্ষার্থীরা, 8 মার্কসে দেখো মাধ্যমিকের কি কি কোয়েশ্চেন আছে দেখো। প্রথম অধ্যায় থেকে কোনো কোয়েশ্চেন থাকছে না। আর অবশ্যই আমি তৃতীয় অধ্যায় থেকে কোনো ব্রড কোয়েশ্চেন দিচ্ছি না। চলো দেখে নাও যাক। দেখো এখান থেকে তোমাদের অবশ্যই দেখো তৃতীয় অধ্যায় থেকে রয়েছে দেখো প্রতিরোধ ও বিদ্রোহ। এই প্রতিরোধ ও বিদ্রোহ থেকে দিয়েছি দেখো। এই কোয়েশ্চেনটি কিন্তু পরীক্ষা খুললেই পেয়ে যাবে এবার। হ্যাঁ, নীল বিদ্রোহ কেন ঘটেছিল, এই বিদ্রোহের কারণ কি ছিল দেখো। তারপরে প্রকৃতি, বৈশিষ্ট্য আর ফলাফল আলোচনা করো। তার মানে নীল বিদ্রোহের কারণ এবং ফলাফল তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষা খুললেই কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। ওকে, এই কোশ্চেনটি পেয়ে যাবে। চলো নীল অথবা কোশ্চেনটি এইভাবে ঘুরিয়ে দিতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ সেকেন্ড কোশ্চেনটা দেখো। এই দুটি কোশ্চেন আশা করি দুটি কোশ্চেনও দিতে পারে, না হলে দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন পাবি, না হলে আমি আবার বলছি, রিপিট করছি, দুটি কোশ্চেনই পাবে। দেখো 1855 সালে সাঁওতালি বিদ্রোহের প্রধান কারণ কি ছিল বা কারণগুলো কি কি, এই বিদ্রোহের গুরুত্ব কি ছিল সেগুলো তোমাদের নির্ণয় করতে হবে। দেখো রয়েছে তোমাদের 3+5। ওকে, তবে প্রথম কোশ্চেনই কিন্তু ভিভিআই। এরপরে রয়েছে দেখো তোমাদের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। এই সংঘবদ্ধতার গোড়ার কথার ক্ষেত্রে প্রথম কোশ্চেনটি একদম দেখে নাও। প্রথম কোশ্চেনটি খুললে হ্যাঁ, ইয়েস, তোমরা এই কোশ্চেনটি আমি যেটি তোমাদের সম্মুখে তোমাদের চোখের সামনে উপস্থাপন করতে চলেছি। সংক্ষেপে 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র, প্রকৃতি এবং ব্যর্থতার কারণগুলো তোমাদের আলোচনা করতে হবে। দেখো কতগুলো স্টার চিহ্ন দিয়েছি। অবশ্যই কোশ্চেনটি কিন্তু 100% তোমরা পাচ্ছ। এরপরে রয়েছে তোমাদের দেখো অথবা হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন, মাত্র আরেকটি কোশ্চেন। দেখো প্রত্যেকটি অধ্যায় থেকে দুটি কোশ্চেন, একটি কোশ্চেন আমি প্রথমেই বলেছি। দেখো 1857 সালে আহ মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম বিদ্রোহ বলার কারণ কি। তো এই কোশ্চেনটিও গুরুত্বপূর্ণ, মাত্র দুটি কোশ্চেন। ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো বিকল্প চিন্তা ও উদ্যোগ। দেখো এখানে রয়েছে এখান থেকে জাস্ট একটি কোয়েশ্চেন, কি আছে, উপনিবেশিক বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। যেহেতু তোমাদের কালকে এক্সাম, আর তোমরা অনেকেই আছে তোমরা কিন্তু এখনো ঠিকভাবে পড়তে পারোনি, তাও আমি বলবো এই কোয়েশ্চেনগুলো অন্তত অ্যাটলিস্ট একবার দেখে যাও, যেন আসলেই লিখতে পারো। কিন্তু কোনো কোয়েশ্চেন ছাড়বে না। আমার একটাই মানে কথা তোমাদের কাছে, যে কোনো কোয়েশ্চেন ছাড়বে না, সমস্ত কোয়েশ্চেনগুলোর আনসার দেবে। না পারলেও আনসার দেবে। হ্যাঁ, না পারলেও আনসার দেবে। কি করে পারবে, যা পারবে, খাতা ফাঁকা রাখবে না। ওকে, এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। এরপরে রয়েছে দেখো তোমাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে। দেখো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এখান থেকে থাকছে তোমাদের, দেখে নাও কি কি রয়েছে এখান থেকে। দেখে নাও 8 নম্বরের 1918 থেকে 1934 সাল পর্যন্ত সময়কালকে ভারতের শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। আর ওয়ার্কস অ্যান্ড দেখো প্রেজেন্টস পার্টি সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। ওকে, এটিও কিন্তু ট্রিপল স্টার, দুটি কোশ্চেন মাত্র। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ সপ্তম অধ্যায়। দেখো 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক গোষ্ঠীর কিন্তু আন্দোলন। এখান থেকে কিন্তু কোশ্চেন পাবে। দেখো দুটি কোশ্চেন, সশস্ত্র বিরোধী আন্দোলনে নারীদের এবং ছাত্রদের ভূমিকা কি, এই কোশ্চেনটি তোমরা 100% পাচ্ছ। হ্যাঁ, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তোমরা 100% এই কোশ্চেনটি পাচ্ছ। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের আরেকটি কোশ্চেন ভিভিআই। 20 শতকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল। ওকে, তবে সশস্ত্র বিদ্রোহী এটা দেওয়ার মানে প্রবণতা সব থেকে বেশি। ঠিক আছে। এরপরে দেখো তোমাদের রয়েছে থার্ডে, তোমরা দেখতে পারো। ওকে, আর অষ্টম অধ্যায় থেকে তোমাদের কোনো ব্রড কোশ্চেন থাকছে না। এই ছিল প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই তোমাদের কিন্তু মতামত গুরুত্বপূর্ণ, তোমাদের মতামত, তোমাদের কথাবার্তা কিংবা তোমাদের কথাবার্তাগুলো তোমরা এসএমএস এর মাধ্যমে আমাকে জানিয়ে দেবে। তোমাদের সমস্যাগুলো কি কি আছে, আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। তো সেই প্রসঙ্গে বলে দিচ্ছি, দেখো 4 নম্বরের কোশ্চেনগুলো তোমরা কিন্তু 1 ঘন্টা পরে পেয়ে যাবে। আর তোমাদের এমসিকিউ এসসিকিউ প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু আমি এমসিকিউ এসসিকিউ উত্তর সহ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। তবে এমসিকিউ পারলে তোমরা কিন্তু অনেক এসসিকিউ তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা ডেসক্রিপশন লিংকে যাবে, ওখানে কিন্তু তোমরা 4 মার্কসের এবং এমসিকিউ এসসিকিউ পেয়ে যাবে। ধন্যবাদ তোমাদের। কালকের পরীক্ষার জন্য সবাই বেটার হয়। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ এভরিবডি।